আপনার সন্তান কি সামান্য কথাতেই মুখে মুখে তর্ক করে? আপনার কথা শুনতে চায় না? মনে হয় যেন আপনি বাবা-মা নন, আপনি তার বিরুদ্ধে, আপনি তার শত্রু, আপনি তার প্রতিপক্ষ। যদি এমন হয়ে থাকে তাহলে ভিডিওটি দেখুন, কারণ আজ আমরা জানব কিভাবে বাচ্চাদেরকে সঠিক পথে আনা যায়। প্রিয় দর্শক, প্রতিটি বাবা-মাই চায় তার সন্তান যেন নম্র, ভদ্র ও বিনয়ী হয় এবং অন্যকে সম্মান করে, কিন্তু সেই সন্তানই যখন বাবা-মায়ের অবাধ্য হয়ে পড়ে, তর্ক করে, তখনই পরিবারে একটা অশান্তি বিরাজ করে। সবসময় আমরা সন্তানের দোষ দেখি। আপনি ভেবে দেখুন, সে কি সবসময় এমন ছিল, নাকি পরিবেশ, কোনো অভ্যাস, কোনো ভুল তাকে এমন করে তুলেছে? আজকের এই যুগে মোবাইল, সামাজিক যোগাযোগ মাধ্যম আর বন্ধুদের আড্ডার প্রভাব খুব বেশি। অনেক ছেলে মেয়ে মনে করে বড়দের সব কথা মানতে হবে কেন, আমারও স্বাধীনতা আছে। কিন্তু তারা তো তখনও বুঝে না যে স্বাধীনভাবে মত প্রকাশ করা আর বেয়াদবি করা এক জিনিস নয়। তাই সন্তানদের ছোটবেলা থেকেই সম্মান করা, ধৈর্য ধরা, সুন্দরভাবে কথা বলার শিক্ষা দিতে হবে। সব সময় সন্তানদের দোষ দিলে তো হবে না। বাবা মায়েরও কিছু দায়িত্ব রয়েছে, যেমন বাচ্চাদের ভুলের জবাবে যদি সবসময় রাগ, চিৎকার বা অপমান করা হয়, তাহলে তারা আরও জেদি হয়ে ওঠে, বেপরোয়া হয়ে ওঠে। রাগের পরিবর্তে তার কথা শান্ত হয়ে শুনুন, তারপর তাকে যুক্তি দিয়ে বুঝান। একটা কথা মনে রাখবেন, বাচ্চারা আমাদের কথা যতটুকু না শোনে, তার চেয়ে বেশি আমাদেরকে অনুসরণ করে। তাই এখন আপনি যদি পরিবারের সবার সাথে ভালো ব্যবহার করেন, আস্তে কথা বলেন, আপনার ভুল হলে আপনি ক্ষমা চাইতে জানেন, ধৈর্য ধরতে পারেন, তাহলে আপনার সন্তানও ধীরে ধীরে তাই শিখবে। আমি আপনাদেরকে কয়েকটি কৌশল বলছি কিভাবে সন্তানের রাগ কমাবেন। 1. তর্কের সময় গলা নামান। আগুনে তা পানি ঢালার মতন কাজ করবে। আপনার বাচ্চা যখন রাগ দেখাবে, আপনি তখন চুপ হয়ে যান। আপনার নীরবতা তাকে অদ্ভুত এক মানসিক চাপ দিবে। সে বুঝতে পারবে সে অতিরিক্ত করে ফেলেছে, তার এরকম করাটা ঠিক হয়নি। 2. তর্কে জিতার চেষ্টা না করা। সে যখন আপনার সাথে তর্ক করবে, আপনি অহংকার দেখাবেন না যে আমি তোমার থেকে বড়, আমি বেশি জানি, আমার কথাটা সঠিক। এভাবে বলবেন না। আপনি বলবেন, তোমার জায়গায় থাকলে আমিও এটাই করতাম, কিন্তু এর থেকেও বিকল্প কোনো উপায় আছে, চলো আমরা সেটা করি, দেখি কি হয়। 3. যুক্তির সাথে কখনো আবেগ মিশাবেন না। অনেক সময় বাচ্চারা রাগের মাথায় অতিরিক্ত ইমোশনাল হয়ে উল্টাপাল্টা কিছু বলে ফেলে। সেটা নিয়ে তর্ক না করে যেটা মূল পয়েন্ট, সেটা নিয়ে তর্ক করুন। সেটা নিয়ে তাকে লজিক দিয়ে বুঝান। তাহলে সে বড় হয়ে উল্টাপাল্টা তর্ক না করে যে কোনো ঘটনা যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করবে। 4. আপনার বাচ্চাকে মত প্রকাশের সঠিক পরিবেশ তৈরি করে দিন। পরিবারে এমন পরিবেশ তৈরি করুন যেন সে সবার সাথে কথা বলতে পারে এবং তার কথার গুরুত্ব দিন। তাহলে সে অহেতুক তর্ক করবে না, সে বুঝবে তার কথার মূল্য আছে, সে কোনো ভুল করবে না, ভুল করার আগে সে জানাবে। 5. বাচ্চাদের কাজে উৎসাহ দিন। তাহলে সে মোবাইল, টিভি কিংবা বন্ধুদের সাথে অতিরিক্ত আড্ডায় থাকবে না। সবসময় বিভিন্ন কাজে তাকে বিজি রাখুন এবং শিক্ষণীয় খেলনা দিন, যাতে সে নতুন নতুন কিছু শিখতে আগ্রহী হয়। আপনারা আমার এই কথাগুলো ফলো করে দেখুন, অবশ্যই আপনারা এক পরিবর্তন দেখতে পাবেন ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।